হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেকিং সোডা দিয়ে কিভাবে গাছের জন্য কীটনাশক তৈরি করবা। বেকিং সোডা কম বেশি সবার বাড়িতেই থাকে, অনেকে এটিকে কুকিং সোডা বলেও চিনে। বেকিং সোডার অনেক ব্যবহার রয়েছে। এর মধ্যে ফুল ফুটতে সাহায্য করে, টবের মাটি থেকে ছত্রাক, ফাঙ্গাস বা ভাইরাস দূর করতে সাহায্য করে, যে কোনো ধরনের পোকামাকড় তাড়াতে সাহায্য করে, পিঁপড়া, কেঁচো, শামুক তাড়াতে খুব ভালো কাজ করে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মূলত কিভাবে বেকিং সোডা দিয়ে কীটনাশক তৈরি করবা। তো দেখো, এখানে আমি একটি স্প্রে বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে প্রথমে 1 লিটার জল দিয়ে দিব। এরপর 2 চা চামচ বেকিং সোডা দিব। এরপর 1 চা চামচ ডিটারজেন্ট পাউডার অথবা হ্যান্ড ওয়াশ, তোমাদের কাছে যেটি থাকে সেটি দিবা। তো আমি এখানে ডিটারজেন্ট পাউডার দিলাম। এরপর 1 চা চামচ নিম তেল দিয়ে দেব, অথবা নিম পাতা থেকে তৈরি কীটনাশক যে কোনো একটি দিলেই হবে। আর নিম তেল অথবা নিম পাতার কীটনাশক যদি না থাকে তাহলে তোমরা 1/2 চা চামচ মরিচের গুঁড়াও দিতে পারো, এতেও ভালো কাজ হবে। দেখো, একে একে সবগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিব। তো দেখো, আমার কীটনাশক তৈরি হয়ে গেল। এখন এটি গাছে স্প্রে করার জন্য তৈরি। তবে যে কোনো ধরনের কীটনাশক বিকেলবেলা প্রয়োগ করতে হবে, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। এই কীটনাশক যে কোনো ধরনের গাছে দেওয়া যাবে, এতে গাছের কোনো ক্ষতি হবে না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।